কি শিখছিলাম বাবা? প্যাসিভ ভয়েস অর্থাৎ মাজহুল, অর্থাৎ আমরা কি শিখছিলাম? মাজহুল। ভাববাচ্য অর্থাৎ যে ক্রিয়ার ফাইলকে চেনা যায় না, যে ফেলের, যে ক্রিয়ার কর্তাকে চেনা যায় না, করে কেউ না কেউ কিন্তু চেনা যায় না, এটাকে আরবিতে মাজহুল বলে, ইংলিশে বলা হয় প্যাসিভ ভয়েস। কি ভয়েস? প্যাসিভ ভয়েস। এই যে বাবারা শোনেন, আপনারা 9-10-এ পড়েন, তার মানে কিন্তু এটা না জানলে হবে না। এটা না জানলে আপনি নারেশন পারবেন না, আপনি রাইট ফর্ম অফ বার পারবেন না, সাবজেক্ট বার অ্যাগ্রিমেন্টসগুলো পারবেন না, আপনি শূন্যস্থান পূরণ করতে পারবেন না, আপনি লিখতে পারবেন না, লেখা যাবে না। কোন প্যাসিভ ভয়েস হয়েছে জানেন? কে লিখবে জানে না, লেখা যাবে না। তাহলে লেখা যাবে না, তাহলে কি হবে? লেখা যাবে না। তাহলে উইল, তাহলে উইলের সাথে নোট আসবে ওয়ান্ট বি রিটেন, মানে লেখা যাবে না। আমি পারলাম কেন? বাংলার সাথে বুঝেছি, এই জন্য আপনিও পারবেন, এক্ষুনি পারবেন, এটা আমি প্রমাণ করে দিচ্ছি। বলেন, গতকালকে আমরা শিখেছিলাম বাংলায় কিভাবে চিনব? আকারের পরে হয়, হয়, হচ্ছে, হয়েছে, হলো, হয়েছিল, হবে, তাই না? এগুলো চিহ্ন বাংলাতে থাকবে আকারের পরে। করা হয়, খাওয়া হয়, খাওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে, পড়া হচ্ছে, দেখা হচ্ছে, এইরকম থাকবে, তাই না? তো আজকে আমরা ইংলিশটা জানবো। কি জানবো? ইংলিশটা। যেমন বাংলা ভাষাতে অবশ্যই হয় চিহ্ন থাকে, ওই হয়ের জন্য কি আমরা পাই ইংলিশে? বি। আচ্ছা, এখন যেহেতু প্যাসিভটা বলেই নিচ্ছে, এই জন্য আমরা একটু আরবিটা করে নেই। অনেক আলিম ওলামারাও শোনেন, দেখেন, আমরা তো সবাই জানি ফুইলা ফা কালেমায় পেশ দিব, আইন কালেমায় জের দিব, লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দিব, তাহলে মাঝি মাজহুল গঠিত হয়ে যাবে। আর ফা কালেমায় আলামতে মুজারাকে পেশ দিব, আইন কালেমায় জবর দিব, লাম কালেমায় পূর্বাবস্থায় ছেড়ে দিব, তাহলে মুজারে মাজহুল গঠিত হয়ে যাবে। তাহলে ফুইলা আর ইফআলু আরবি ভাষায় অন্য বাপ ছাড়া সাধারণত, কিন্তু যেভাবেই যাক না কেন, মোজারের আলামতে পেশ দিতে হবে, আর ফা কালেমায় কি করতে হবে? পেশ দিতে হবে মাঝিতে। আর পৃথিবী উল্টে গেল, আইন কালেমায় কি দিতে হবে? জের দিতে হবে মাঝিতে। আর আইন কালেমাতে কি দিতে হবে? মোজারের মধ্যে জবর দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র নিয়ম, মানে দুই কালের দুটা নিয়ম। কিন্তু ইংলিশে প্রত্যেকটা কালের ভিন্ন ভিন্ন নিয়ম নেই, কিন্তু এটা আপনার মনে আছে। ইংলিশ পারেন না কেন? এই জন্য পারেন না কারণ আপনি এভাবে শিখেননি। আমি না হলেও বিশ্বাস করেন 6, 7, 8, 10 বছর হলো মনে হয় আমি প্যাসিভ ভয়েস দেখিনি, কিন্তু আমি যে কোনো বাক্যের প্যাসিভ করে দিচ্ছি। দেখেন এভাবে, এই সূত্রর আলোকে। কিসের আলোকে? বলেন, প্যাসিভ ভয়েস হলেই ভার্বের আগে বি ভার্ব হবেই, ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই। প্যাসিভ ভয়েস হলেই ভার্বের আগে বি ভার্ব হবেই, প্যাসিভ ভয়েস হলেই ভার্বের আগে বি ভার্ব হবেই, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই। জানতো আব্বা জান, আপনি যা মুছে দেন আর আপনাদের খাতা বের করেন, দেখেন আপনাদেরকে আমি প্রমাণ করে দেখিয়ে দিব এই কথাটা। আপনি মুছে দেন আর বলেন যে প্যাসিভ ভয়েস হলেই ভার্বের আগে বি ভার্ব হবেই, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই। আচ্ছা আচ্ছা আবার জান, আপনি বলেন যে আমি কি বলেছি কোন কালে কোন টেন্সে তা বলেছি? ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, যা মনে তাই হোক, কিন্তু অবশ্যই কি দিতে হবে? ভার্বের আগে বি ভার্ব দিতে হবে, আর গো টু ইয়োর সিট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কিন্তু আমরা তো এরই আগে জেনেছি, কি জেনেছি বলেন তো? যে চলমান চলছে, চলমানের চিহ্ন শেষে স, সিট ডাউন, মধ্যাক্ষরে কিছু নেই,
চলছে, বলছে, খাচ্ছে, পড়ছে, দেখছে। মাশাআল্লাহ। তো চলমান বা কন্টিনিউয়াসকে আমরা কিভাবে বানিয়েছিলাম? পৃথিবী উল্টে গেল কন্টিনিউয়াস হলে আবার দুটো কাজ করতে হবে। কি কি? কন্টিনিউয়াস হলেই ভার্বের আগে সাহায্যকারী বি ভার্ব হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবেই। তাহলে সেটার যদি এখন ভয়েস করি, পৃথিবী উল্টা গেল, ভয়েসের আবার যে নিয়ম সেটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি সুন্দর করে ছবি আঁকিয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ এখানে, কিন্তু আপনাদেরকে আমি মনে করে দিচ্ছি পিছনের পড়াগুলো। তাহলে ঘটমানে আমরা কি বলেছি? ঘটমান ঘটেছে, ঘটমানের চিহ্ন শেষে স, মধ্যাক্ষরে একার, ঘটেছে, বলেছে, দেখেছে, পড়েছে, খেয়েছে। মাশাআল্লাহ। তাহলে আমরা ঘটমান বানানোর ইংলিশটা কি জেনেছিলাম? ঘটমান বা পারফেক্ট হলেই, পারফেক্ট হলেই ভার্বের আগে হ্যাভ ভার্ব হবেই এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই। আচ্ছা, এখন আমি বলেছি এই রকম ভাবে প্যাসিভ ভয়েস হলে, আমি বলিনি প্রেজেন্ট প্যাসিভ না পাস্ট প্যাসিভ না ফিউচার প্যাসিভ, যেই প্যাসিভ ভয়েসই হোক না কেন পৃথিবী উল্টো গেলেও অবশ্যই তার আগে কি দিব? তার আগে কি দিব? বি ভার্ব দিব। তাহলে দেখেন আমি এখন কি করছি? আচ্ছা, লিখছি। আই রাইট, আই রাইট, আমি লেখি, আমি রেখি। আচ্ছা, আমি এই পরে অবজেক্টের দিকে গেলাম না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না বাবা? আমরা কি বলেছি কোন টেন্সের কি হবে? আমরা এটাকে এখন প্যাসিভ বানাবো। পৃথিবী উল্টা গেল নিয়ে আসেন। আসলে পাস্ট পার্টিসিপল বা ভার্বের পিপি রূপ কি জন্য গঠন হয়েছে? কয়টা কাজের জন্য? কয়টা কাজের জন্য বলেন? তিনটি। এক নাম্বার হচ্ছে পারফেক্টের জন্য গঠিত হয়েছে, প্যাসিভের জন্য গঠিত হয়েছে, আর হচ্ছে অ্যাডজেক্টিভের অর্থ প্রদান করতে পারে। তাহলে আমরা আগে পৃথিবী উল্টা গেল, যেহেতু আমরা প্যাসিভ করছি, পৃথিবী উল্টা গেল কি নিয়ে আসতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে রিটেন, এর পাস্ট পার্টিসিপলটা কি? রিটেন। এখন আমি কোন কাল এটা দেখতে যাব? এটা তো প্রেজেন্ট ফর্ম, তাই না? তো প্রেজেন্ট ফর্ম হলে পৃথিবী উল্টা গেলেও তো প্রেজেন্টেরই রূপ হবে। কিন্তু এখন আমি দেখেন, আমাকে তো একটা শর্ত আমি পেলাম প্যাসিভের, পৃথিবী উল্টা গেলেও ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। আর ভার্বের আগে কি দিতে হবে বলেছি? বি ভার্ব দিতে হবে। রাইট, বি ভার্ব দিতে হবে। তাহলে এখানে আমি কি দিব এখন বলেন? বি ভার্ব, এই যে বি, আর এই বি এর মধ্যে কিন্তু প্রেজেন্ট আছে, পাস্ট আছে। তো আমরা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্টের কয়টা বাবা? প্রেজেন্টের am, is, are, তাই না? এখানে যদি আপনি এটা দেন, ইট দেন, যেহেতু এটাটা সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। একবারে তো বেশি বোঝানো যাবে না, তাই না? আস্তে আস্তে। কিন্তু আমি এখন এরই আগে কি দিব তাই বলেন? এরই আগে আমি am দিতে পারি, is দিতে পারি, আর দিতে পারি। আই ইজ হবে না, আইটা যেহেতু অবজেক্ট হয়ে যাবে, তো এই জায়গাতে যেটা থাকবে সেই অনুপাতে হবে। যেমন ইট দিলাম, মনে করেন ইট ইজ রিটেন, এটা লেখা হয় বাই মি, আমার কর্তৃক, বা আমার কর্তৃক এটা লেখা হয়, এভাবে তো বলে না, তো লেখা হয়, এটা লেখা হয়, এটা খাওয়া হয়, এটা যাওয়া হয়, এটা বলা হয়। তাহলে ইট ইজ সেইড, ইট ইজ সেইড, এটা বলা হয়। ইট ইজ থট টাইম, চিন্তা করার সময়, চিন্তা করার সময়। আস্তে আস্তে বুঝবেন। কিন্তু আমি কি বলেছি? পৃথিবী উল্টা গেল, ভার্বের আগে কি দিব? বি ভার্ব দিব। তো এই বি ভার্বের মধ্যে ওয়াজ,
ওয়ার এগুলো আছে তাই না, এগুলো বিন আছে না, তো সেগুলো সেভাবে দিব। তো বি ভার্বের আগে ফিউচার বানাতে গেলে আবার কি দিব, উইল দিব, ঠিক আছে। যেমন বলা হবে, কি হবে, কে বলবে না হবে সেটা কিন্তু আমি বলিনি, বলা হবে। আপনি কি জানেন কে বলবে, জানেন না, কিন্তু বলা হবে, বলা, এই যে বলা হবে, তাহলে বলা এই যে আকার আছে, আকারের পরে হওয়া শব্দটা আছে তাই না, আর হবেটা কি ফিউচার। তো পৃথিবী উল্টা গেলেও ফিউচার দিব আমরা, ফিউচার বানানোর বুদ্ধি কি উইল। তারপরে এটা যেহেতু প্যাসিভ ভয়েসে আছে তাই না, মাজুল আকারে আছে তাই না, তাহলে এই যে বলার ইংলিশ কি সে, তো পৃথিবী উল্টা গেলেও ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, তাহলে সেড, তাই না বাবা। এখন কি করতে হবে, পৃথিবী উল্টা গেলেও ভার্বের আগে কি দিতে হবে, বি ভার্ব দিতে হবে। তো উইলের পরে, উইল তো হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, তারপরে পৃথিবী উল্টা গেলেও প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের, তাই না। তাহলে এখানে দিব বি, কি দিব এখানে, বি, তাহলে উইল বি সেড, বলা হবে। এখন আমি যদি দেই ইট উইল বি সেড, তাহলে এটা বলা হবে, ঠিক আছে। এভাবে আমরা নিজেরাই বানাবো, আমরা ইনডিফিনিট থেকে শুরু করব, পাস্ট থেকে শুরু করব, যেভাবে কাল করে সেভাবে করব, ভয়ের কিছু নাই। আপনারা শুধু আজকে ওই জিনিসটা জানেন, ওটা যদি ভুলে যান তাহলে পৃথিবী উল্টা গেলেও বানাতে পারবেন না। আপনি নারেশনে যান, আপনি প্যাসেজে যান, আপনি পৃথিবীর প্রান্তর থেকে ওপান্তরে যান, অথবা টিমের মাঠে প্রান্তরের মাঠে চলে যান, অথবা আপনি ঠাকুরমার ঝুলির এমন ঝুলিতে হারিয়ে যান, যেখানে যান না কেন, অথবা আজকে উল্টিয়ে যাচ্ছে, ভূমিকম্পের মধ্যে পড়েছেন, তখন আপনি বলবেন ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আমাদেরকে মেরে ফেলা হচ্ছে। তো যুদ্ধ লেগেছে, আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, কে মারছে জানেন, তাহলে আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাহলে উই উইল বি কিল্ড, আমাদেরকে মেরে ফেলা হচ্ছে। আরও শিখাবো বাংলার সাথে, এটা ভয়ের কিছু নেই। কে দিয়া করতে হবে, কি দিয়া করতে হবে, মূলত সাবজেক্টটা মাফুলে বিহি হবে। আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো। আজকের কবিতাটা মুখস্থ করেন, আজকের পড়াটা মুখস্থ করেন, এমন একটা নিয়ম, পৃথিবীর যেই প্রান্তরে যান না কেন এটাই দিতে হবে, পৃথিবী উল্টা গেলেও দিতে হবে। তার নাম কি বলেন, প্যাসিভ ভয়েস হলেই ভার্বের আগে বি ভার্ব হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এই দুটা ছাড়া পৃথিবী উল্টা গেলেও প্যাসিভ হবে না, না 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 না। তাহলে যেই বাক্যই থাক না কেন ভার্বকে টানা নিয়ে আসা আমরা পাস্ট পার্টিসিপলের রূপ দিব, আর তার আগে একটা কি দিব, বি ভার্ব দিব। ইনশাআল্লাহ আগামীকাল আবার